রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। কিন্তু তোমাদেরকে আগের দিন আমি শেয়ার করেছিলাম যে আমার অ্যাকাউন্টটা, ব্যাংকের অ্যাকাউন্ট সব হ্যাক হয়ে গেছে। তো এই নিয়ে খুবই টেনশনে আছি, মন মেজাজ খুবই খারাপ। জানি না কবে ঠিক হবে। তো জানি না, খুবই ভয় করছে আমার। যেহেতু ব্যাংকের ট্রানজ্যাকশন সব বন্ধ আছে, তো কবে কি হবে কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, তার জন্য তো সব কিছু থেমে থাকবে না, তার জন্য তো সংসারে সব কিছু চলবে, তাই না? তো ভগবানের নামও চলবে। একটা ভয় পেয়ে তো আমি থেমে থাকতে পারি না। তো যাই হোক, আগের দিন আমরা আলোচনা করলাম ভগবানের বিষয় নিয়ে, যে গীতায় কয়টি শ্লোক বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বা ধৃতরাষ্ট্র, সঞ্জয়, অর্জুন। আর গীতার কয়টি নাম বসেছিল, গীতার কয়টি নাম, ওকে কি। তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে আমি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে যে আমরা ভগবান সব প্রথম হচ্ছে ত্রিতত্ত্ব কি, এটা হচ্ছে আমাদের আসলে মূল কথা। আর তার থেকেও মূল কথা হচ্ছে সনাতন সনাতন ধর্ম কথাটির অর্থ কি। আমরা সবসময় কথায় কথায় বলে থাকি কি আমরা সনাতন, তাই না? তো এইটার মানে কিন্তু আমাদের জানতে হবে যে সনাতনী বললেই কিন্তু সনাতনী হওয়া যায় না। হ্যাঁ, অবশ্যই আমরা অবশ্যই হিন্দু সনাতনী, কিন্তু তার জন্য আমাদেরকে সনাতন কথাটাকে পুরোভাবে পালন করতে হবে, তবেই আমরা সনাতনী। যে ভগবানকে ভালোবাসে, সে যে ভক্ত, সে অবশ্যই এই কটা জিনিস তাকে পালন করতেই হবে, তবেই সে ভক্ত। যদি আমি পালন না করলাম, আমি ভক্ত হয়েও মিথ্যা কথা বললাম, তাহলে কিন্তু আমি সনাতনী হতে পারলাম না, বা আমার মধ্যে লোভ রয়েছে। তো এইগুলো থাকলে কিন্তু আমরা ভগবানকে পেতে পারি না অত সহজে। তো এগুলোকে আমাদের সবার প্রথম বর্জন করতে হবে। তো তার জন্য আমাদের অবশ্যই জানা দরকার সনাতন কথাটির অর্থ কী। তো প্রথমে সনাতন, তো স দন্ত নয়াকার ত দন্ত ন। তো সনাতন কথাটির অর্থ হলো, দন্ত স কথার অর্থ হলো সত্যবাদী। তো সর্বদা আমাদের সত্য কথা বলা উচিত, এটা ভগবান সনাতন ধর্মের প্রথম মূল কথাতে শব্দতেই বলে দিচ্ছে কি স কথার অর্থ সত্যবাদী। তো আমাদের সবসময় সত্য কথা বলা উচিত। তো এইটা আমাদের অবশ্যই পালন করা দরকার। দ্বিতীয় হচ্ছে ন্যায় বা দন্তন্য। দন্তন্যদি হচ্ছে ন্যায়বাদী। তুমি কারোর সঙ্গে কোনো বিচার খারাপ করতে পারবে না। তুমি যদি দেখো যে সেখানে অন্যায় হচ্ছে, তা তোমাকে সেখানে ন্যায়ের প্রতিবাদ করা উচিত, ন্যায়ের হয়ে কথা বলা উচিত, তবেই তুমি ন্যায়বাদী হবে। তো প্রথম হলো সত্যবাদী, দ্বিতীয় হলো ন্যায়বাদী, আর ত কথার অর্থ হচ্ছে ত্যাগীবাদী। এই যে ত্যাগ কথাটা কিন্তু অতটা সোজা নয়। ত্যাগ মানে যে সহজে ত্যাগ করা যায়, একদমই নয়। তুমি ভেবে দেখো, আমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা কিন্তু সবই আছে, আমরা মনে করলেই কিন্তু সব কিছু ত্যাগ করতে পারি না, তাই না? তো আমরা অনেকে ভেবে থাকি যে আমরা এই শুদ্ধ আহার করছি বলে সব ত্যাগ, না, একদমই না। আহার থেকে কিচ্ছু যায় আসে না, তাই না? এটা সব কিছু তো নিজের ভক্তি থেকে আসে, নিজের ভেতর থেকে আসে। তো ত্যাগ করতে হলে সেরম ত্যাগ করো যেটা আমাদের ভগবানের সেবায় লাগবে। যদি ত্যাগ করতেই হয়, নিজেকে সবার মানে নিজেকে সব জায়গায় নত করতে শেখো, তবেই তুমি ত্যাগ করতে পারবে জীবনে। আমরা মনে করি যে নিচু হবো না, কিন্তু সব জায়গায় জিতে যাবো, তো ওটা করলে ত্যাগ হয় না। ওটা করলে বরঞ্চ তুমি অহংকারী হয়ে যাও। তো আমাদের সর্বপ্রথম উচিত ত্যাগ করা। যে আমাদের যদি কেউ বলে যে এটা তোমাকে, এটা জানো যেটা তোমার জিনিস, কিন্তু তবু তোমায় দেবে না, তো সেটাকে যদি তুমি মনে করো যে না ঝগড়া শান্তি করে নেবো, তো এটাকে ত্যাগ করে, এটাকে লোভ বলে। কিন্তু সেটাকে যদি আমি ছেড়ে দিই ভগবানের ভরসায়, যে ভগবান তুমি বিচার করো, তো ভগবান কিন্তু তখন কিন্তু আমাদের জন্য হয়ে কথা বলবে, আমার হয়ে লড়বে। কিন্তু আমি যদি ভগবানের বিচারের আগে নিজে গিয়ে এখন লড়তে শুরু করি, তো ভগবান বলতে তো নিজেই করতে পারিস, আমি আর যাবো কেন? তো এই জন্য আমাদের কিন্তু ত্যাগটাও অবশ্যই স্বীকার করা উচিত। যে সব জায়গায় মারপিট করলেই সব কিছু হয় না, সব জায়গায় ঠিক নিজেকে ত্যাগও করতে হয়। তার কথার অর্থ সত্যবাদী, ন কথার অর্থ ন্যায়বাদী, ত কথার অর্থ ত্যাগী, আর দন্ত ন কথার অর্থ লাস্টে দন্ত ন, তো সেটার কথা অর্থ হলো নম্রতাবাদী। তো আমাদের ভক্ত যারা আছো, তাদের সবসময় কিন্তু নম্রভদ্র হওয়া উচিত, যেন কেউ দেখে বিচার না করে যে এই মেয়েটা এত অভদ্র বা নম্রতা নেই মেয়েটার মধ্যে। তো এগুলো যেন না বলতে পারে, তবে কিন্তু আমরা গুরুদেব এবং ভগবানের মুখ রাখতে পারবো। পোশাক আশাকও তেমনভাবেই পরা উচিত যেটা আমাদের ভক্তিপথে যায়।
আমি দেখাবে ভক্তি করলাম আর জিন্স প্যান্ট আর টপ পরে ঘুরলাম। তো এইটা সব কিছু নিজের মনের উপর নির্ভর করে। অনেক ভক্তরাই আছে এরকম পরে, তো আমি তাদেরকে ছোট করতে চাই না। তাদের হয়তো ভক্তি ওটা থেকেই আসে, বা ভগবানেরও হয়তো তাদেরকেই ভালো লাগে। আমার মধ্যে হয়তো কিছুই নেই, তারা হয়তো অনেক ভক্তিশীল আছে। তো ভক্তি কে কখন কিভাবে উৎপন্ন হবে কেউ বলতে পারে না। তাই জন্য আমাদের কারোর বিচার পোশাক আশাক দেখে বিচার করা উচিত নয়। কিন্তু হ্যাঁ, যখন তুমি ভক্তি পথে থাকবে তোমার নিজেকে শুধরানো দরকার যে না, আমি এই পোশাকগুলো বর্জন করব। তাতে কেউ শিখিয়ে দেবে সেই সময় কেন আমি নেব, নিজের থেকে নিজের বর্জন করা উচিত। তো তোমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পারলে সনাতন ধর্ম কথাটির অর্থ কী, বা সনাতন কথাটির অর্থ কী। আমরা সনাতনী, তাহলে সনাতন কথাটির অর্থ অবশ্যই আমাদের জানা দরকার। সত্যবাদী, ন্যায়বাদী, ত্যাগবাদী, নম্রতাবাদী, তাহলে এই চারটে যাদের মধ্যে থাকবে সেই হলো সনাতনী। ঠিক আছে, তো যাই হোক, এরপরে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ত্রিতত্ত্ব কী। তো ত্রিতত্ত্ব আমরা কিন্তু অনেক সময় এই কথাটা শুনে থাকি পাঠের মধ্যে, যে ত্রিতত্ত্ব। তো আমরা ত্রিতত্ত্ব মানে কিন্তু জানি, কিন্তু ত্রিধাম, ত্রিমহন্ত, ত্রিপ্রভু, ত্রিনারী, ত্রিকাল, ত্রিনদী, ত্রিপ্রকাশ, ত্রিভুবন, ত্রিব্রহ্ম, ত্রিগুণ, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি না। তো এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো এগুলো কিন্তু আমি সব কিছু কিন্তু নিজের থেকে বলছি না, আমি কিন্তু সামনে আমার গীতা ক্লাসে খাতাটা খুলে নিয়ে বসেছি। তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমি না দেখে কথা বলছি, না, কিছুটা হয়তো আমি নিজের মন থেকে বলছি। আর বা যেগুলো মেন পয়েন্ট সেগুলো কিন্তু আমি, যেগুলো বড় বড় হয় সেগুলো কিন্তু আমি খাতা খুলে নিয়ে বসি, যাতে তোমাদের সাথে সঠিকভাবে বলতে পারি। আমিও মানুষ, আমার দ্বারাও ভুল হতে পারে। তো আমি চাই না যে তোমরা ভুলটা শেখো বা ভগবানের জিনিস কেউ ভুল করুক। এটা হচ্ছে আমাদের শুধরানোর পথ, ভুল করার পথ নয়। ভুল তখন অবধি করতে পেরেছি যতদিন আমরা পেন্সিলে লিখেছি, ততদিন ভগবান আমাদেরকে ক্ষমা করেছে। যে যতদিন পেন্সিলে লিখছি তোমার ভুল করলে মুছে লেখার ক্ষমতা থাকবে, বা ভগবান আদেশ দিচ্ছে তুমি মুছে ওটা লেখো। কিন্তু যখনই তুমি হাতে পেন ধরেছো তোমার জীবনে কিন্তু আর ভুল করার সময় যেন না আসে, তারা কিন্তু একবার লিখে দিলে কিন্তু আর মোছা যাবে না। তো ভগবান আমাদেরকে অনেক বড় বড় প্রদর্শন করেন, যেটা আমরা বুঝতে পারি না বা আমরা নিতে পারি না। তো বাচ্চাদেরকে এই জন্য বলে 1 থেকে 6 বছর বাচ্চাদের উপরে কোনো লাঘব নেই। তারা যা করবে তাদের বাল্যরূপে তারা সব কিছুই মেনে নেওয়া যায়। কিন্তু এর পরে যেটা হয় সেটা কিন্তু আর মেনে নেওয়া যায় না। তাই জন্য বাচ্চাদেরকে বা শিশুদেরকে এমনভাবে আপনারা শিক্ষা দিন যাতে তারা কোনো ভুলই না করে। আর হ্যাঁ, ভুল তো মানুষ মাত্রই করে, কিন্তু সেটাকে যেন শুধরানোর চেষ্টা করে, এরকম শিক্ষা দেবেন। তো যাই হোক, তো ত্রিতত্ত্ব প্রথম বলছি। ত্রিতত্ত্ব কথার অর্থ ত্রি মানে তিনজন, তোমরা জানো তো। ত্রিতত্ত্ব, তিনজন তত্ত্ব কে কে আছে? প্রথমে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে ত্রিতত্ত্ব কে কে? ত্রিতত্ত্ব বললে আমরা কি কি বুঝবো? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তারপরে আসছে ত্রিধাম। তাহলে ত্রিধাম বলতে আমরা বুঝছি 3টে ধামের নাম। তাহলে 3টে ধাম কি কি? গোলক, বৃন্দাবন, বৈকুণ্ঠ, ব্রহ্মাণ্ড। এগুলো কিন্তু ভালো করে মনে করে নাও বা নোট করে নাও। আচ্ছা, ত্রিমহন্ত মানে 3জন মহন্তের নাম। তাহলে কি? গুরু, কৃষ্ণ, বৈষ্ণব। এটা তো সকলেই জানো, ত্রিমহন্ত গুরু, কৃষ্ণ, বৈষ্ণব। তাহলে এটা হচ্ছে ত্রিমহন্ত। এরপরে আসছি আমরা ত্রিপ্রভু। আমাদের কিন্তু 3টে প্রভু। আমরা যে সবাইকে প্রভু বলি, এটা কিন্তু আমাদের সবাইকে প্রভু বলা চলে না। 3জনই একমাত্র প্রভু যাদেরকে আমরা প্রভু বলতে পারি, যেমন নিত্যানন্দ, গৌরাঙ্গ প্রভু, অদ্বৈত প্রভু। তাহলে কে কে প্রভু? নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ প্রভু, অদ্বৈত প্রভু। তাহলে ত্রিপ্রভু হচ্ছেন এরা। আচ্ছা, তারপর আসছে ত্রিনারী, যারা খুবই বিখ্যাত ভাগবতে। কে কে? ইরা, পিংলা, আর হচ্ছে সুষন্না। তোমরা সবার নামই নিশ্চয়ই পাটে ফাটে শুনেছ। পিংলা কে ছিল? একজন বেশ্যা, তাই না? হীরাবাই। তো সব কিছুই কিন্তু আমরা কিন্তু গীতাতেই, ভাগবতেই পেয়ে যাই। তো এগুলো অধ্যয়ন না করলেও পাঠে গেলেও কিন্তু জানা যায়। তারপরে আসছে ত্রিকাল, 3টে কাল, ভূত, ভবিষ্যৎ, বর্তমান। তো এইগুলো তো আমরা জানি, কিন্তু ত্রিকাল বলে সেটা কিন্তু আমরা জানি না। ত্রিকাল আমাদেরকে যদি হঠাৎ করে কেউ জিজ্ঞেস করে আমরা কিন্তু বলতে পারবো না। তারপরে আসছে ত্রিনদী। ত্রিনদী কি? গঙ্গা, যমুনা, সরস্বতী। তারপরে আসছে ত্রিপ্রকাশ। ত্রিপ্রকাশ কি? ব্রহ্মা, আত্মা, আর হচ্ছে ত্রিপ্রকাশ ব্রহ্মা, আত্মা আর ভগবান। আর ত্রিভুবন, স্বর্গ, মর্ত্য, পাতাল। ত্রিব্রহ্ম, ওম তৎসৎ। আমরা দেখবো অনেক কিছু শুভ কিছু লেখার আগে ওম তৎসৎ এইসব কথাগুলো লিখে থাকি।
আর লাস্টে হচ্ছে সবার শেষ হচ্ছে ত্রিগুণ। তাহলে ত্রিগুণ 3টে গুণ কী কী? সত্য, রজ, তম। তাহলে আজকে আমি তোমাদেরকে জানাতে পারলাম ত্রিতত্ত্বগুলো কী কী, এবং তাদের ব্যাখ্যাগুলোও বললাম যে 3টে ধাম কী, 3টে তত্ত্ব কী, 3টে প্রভু কী। তো এগুলো কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার। তো আজকের কিন্তু আমি ভিডিওটার মেন পয়েন্টই হচ্ছে ত্রিতত্ত্ব ও সনাতন কথাটির অর্থ কী। তো এই দুটোই হচ্ছে মেন পয়েন্ট। তা কোনোটাকে আমি ছোট বড় করতে পারবো না। এগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, আমাদেরকে জানা দরকার। তো আর পরের দিন আমরা কিন্তু আলোচনা করব ত্রিলোক সম্বন্ধে। এবার জানি না কোন দিন কোনটা আলোচনা করতে পারবো, তোমাদের সাথে চেষ্টা করব যে সবটুকুই আলোচনা করার। আর আমি জানি যে তোমরা আমার ভিডিও খুব ভালো লাগছে, তোমাদের খুব ভালোবাসছো আমাকে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই দেখো, একটু করে লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমাদের একটা সাবস্ক্রাইবে যদি আমার চ্যানেলটা অনেক দূর পর্যন্ত যায়, আমি চাই আমার কথাগুলো সব ভক্তদের কাছে যাক। তো এই যে যদি ভক্তরা আমার কথাটা শুনে, যে তোমরা ধরো সারাদিন টাইম পাও না, এই যে আমি ঠাকুরের যে কথাগুলো বলছি এগুলো শুনলেও কিন্তু অনেকটা ভক্তি উৎপন্ন হয়, বা ভগবানকে তুমি টাইম দিচ্ছ। আমরা কিন্তু এখন আমরা মোবাইলের যুগ, আমরা সবসময় কিন্তু মোবাইলেই অভ্যস্ত। তো তাই জন্য কিন্তু ভগবানের মাধ্যমেও কিন্তু প্রচারের ব্যবস্থা রেখেছি, যাতে আমরা প্রচার করতে পারি। তো এইভাবে কিন্তু আমরা প্রচার করছি, যাতে আমরা তোমাকেও কিছু ঠাকুর কথা শোনাতে পারি। তো সারাদিনে আমরা যদি 5 মিনিট ঠাকুরের জন্য বের করি, তাহলে নিশ্চয়ই এটা খুবই ভালো, তাই না? আর তোমাদেরও মঙ্গল, আর আমি যে বলছি তাহলে আমার বলাটাও সার্থক হবে। তো যাই হোক, আমি আশা করি তোমরা সকলেই আমার ভিডিওটা পছন্দ করবে। আর তোমাদের আশীর্বাদ আমার সর্বদাই চাই। আর গোপালের আশীর্বাদ তো আছেই, তো তোমাদের আশীর্বাদও চাই। তো যাই হোক, আজকের মতন আমার ভিডিওটা কিন্তু এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সকলেই খুব ভালো থেকো। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।